যা নিবেন মাত্র ৯৯ টাকা। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সাংসারিক জিনিসপত্র আরও আছে সুন্দর, সুন্দর শোপিস আর এদিকে ছিল মেয়েদের কসমেটিক্স আইটেম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রাজশাহীতে ৯৯ মার্কেটের তুমুল ঝড় উঠে গেছে। তাই ভাবলাম আমিও একটু ঘুরে আসি। আর এই স্টলের দাম হচ্ছে 1299 প্লাস মানে ৳১ থেকে ৳৯৯ উপরে। আর ফার্স্টে ঢুকে এরকম বাচ্চাদের কিউট, কিউট জিনিসগুলো দেখে আমার তো নজর কেড়ে ফেলল। এখানে এত সুন্দর, সুন্দর জিনিস ছিল মানে বেশিরভাগই বাচ্চাদের গার্ডার এরকম টাইপসের। আর এটা হলো একটা মোবাইল স্ট্যান্ড। মোবাইল রেখে আপনি এখানে আরামে বসে, বসে দেখতে পারবেন যেন হাত না লেগে যায়। আর এই সাইডটায় ছিল ছোট বাবুদের এরকম সানগ্লাস, সাথে ছিল ব্যান্ড, হেয়ার ব্যান্ড ছিল। এগুলো কিন্তু রাফিয়ার আছে, আপনাদের ভাইকে দেখাচ্ছিলাম। আর এখানে এত ছোট, ছোট কাপগুলো ছিল যেগুলো দেখে মানে একেবারে লোভ লাগছে যে সবই নিয়ে ফেলি। আমি তো যেদিকে তাকাই তাই আমার ভালো লেগে যায়। আর আমি খুঁজছিলাম মূলত একটা ছুরি, কারণ আপনারা অনেকেই দেখেছেন ছুরির অভাবে আমি মানে বটি দিয়ে সবকিছু কাটি। তাই এখানে ছুরি খুঁজছিলাম। ছুরি খুঁজতে যেয়ে আর কত কিছু যে পছন্দ হয়ে গেল। মনে হচ্ছে যা দেখছিলাম তাই নিয়ে নিচ্ছিলাম। অবশেষে ছুরিটা পেয়ে গেলাম। তবে মন মতো হচ্ছিল না। আমি চাইছিলাম একটু চাপ্পল টাইপসের কিছু। আর আমার আবার এদিকে চামচের দরকার। তা আপনাদের ভাইয়ের শুধু মুখ শুকিয়ে যাচ্ছিল। আমি যা দেখি তাই হাতে নিয়ে নিই। আবার ভাবলাম এরকম একটা ট্রে দরকার। যেহেতু এখন রান্নাবান্নার ভিডিওগুলো করছি, অনেক সুন্দর, সুন্দর কয়েকটা জিনিস লাগবে। তো এইখানে সানগ্লাসগুলো দেখে মনে হলো নিয়ে ফেলি। আপনাদের ভাইয়া তো বলেই ফেলল যেরকম কানা মানুষেরা চোখ অপারেশন করে ঐরকম লাগছে দেখতে। তো এত বড় অপমান নিয়ে গিয়ে আর চশমা কেনা যায় বলেন? আমি এই অপমানিত হয়ে চশমা কিন্তু আর কিনিনি, রেখে দিয়েছিলাম। আর এইদিকে কিউট, কিউট সুন্দর, সুন্দর মগ ছিল যেগুলো ছিল কফি মাগ। এগুলো কিন্তু মেলামাইনের, কিন্তু দেখে মনে হচ্ছিলো এগুলো চীনেমাটির। মানে এত সুন্দর, সুন্দর ডিজাইন ছিল ইউনিক আইটেমের। মানে এই ৳৯৯ মার্কেট মানে আপনি এখানে ম্যাক্সিমাম জিনিসগুলো ৳৯৯ দাম হবে। মানে যেগুলো একটু বেশি মানে দামের সেগুলো হয়তো ৳৯৯ উপরে যাবে। আর এখানে বাচ্চাদের খেলনা সাইড ছিল। তো খেলনাও যাই দেখি তাই ভালো লাগে। এটা কি বলেন তো, এটার নাম যদি আপনারা বলতে পারেন কমেন্টে বলে যাবেন। আমার ঠিক মনে নাই। আর বাবুর জন্য আমি অনেক খেলনাই পছন্দ করে ফেলেছি। কিন্তু আপনাদের ভাই এখন কিনে দিবে কিনা সেটাই ভাবার বিষয়। যা দেখি তাই নিয়ে নিচ্ছিলাম হাতে। আর এদিকে সুন্দর, সুন্দর কয়েকটা মানে ছিল, চামচগুলো ছিল চামচ, তারপর আরো অনেক কিছু। আর এটা আপনাদের ভাইয়া বলতেই পারছিল না কি। এটা হচ্ছে একটা ব্যাংক। মানে টাকা রাখার জন্য। তবে এত বড় ব্যাংক লুকিয়ে রাখার মতো কোনো জায়গায় থাকবে না। আর এই মিররটা আমার অনেক বেশি পছন্দ ছিল। এটার দামও ৳৯৯ ছিল। আর এখানে ছিল যে এই সুন্দর একটা শোপিস, এটাও কিন্তু মাত্র ৳৯৯ দাম। আপনারা চাইলে দেখতে পারেন যে রাজশাহীতে আছেন। এই পাপোশগুলোও ছিল ৳৯৯। তো ৳৯৯ সবকিছু মানে এত সুন্দর, সুন্দর জিনিসগুলো পাওয়া যাচ্ছিল। এখানে ছিল একটা ফ্যান যেটা হচ্ছে হাত দিয়ে এরকম পুশ করলেই বাতাস লাগবে। অনেক দারুণ বাতাস ছিল এটার। আর আমি তো বাবুর জন্য একটা গরু কিনেই ফেলেছি। দেখতেই পাচ্ছেন আমার হাতে গরু। আর এখানে ফ্লাওয়ারগুলো ভালো লাগছিল। এই ফ্লাওয়ারগুলো কিন্তু ঘরের মধ্যে রাখলে ঘরের সৌন্দর্যই বেড়ে যায়। ওগুলো ৳৯৯ করে ছিল। আর এই চুড়িগুলোও ছিল ৳৯৯ করে। উপরে কিন্তু ব্রাইডাল চুড়িগুলোও ছিল, সেগুলো মনে হয় ৳১০০ উপরে ছিল। আর এখানে ছিল ৳১৫০ দামের এই মালাগুলো। এগুলো কিন্তু আবার ৳১৫০ মালার সেট ছিল। মানে মনে হচ্ছিল যে ব্রাইডাল সেটগুলো এখানে আছে অনেক সুন্দর, সুন্দর। আর এইদিকে দেখেন এত সুন্দর একটা পদ্ম ফুল ছিল যেটা আবার লাইট জ্বলছিল। এটা কিন্তু শোপিস। এটার দাম মাত্র ৳৯৯। এটা আমি অবাক হয়ে যাচ্ছিলাম। আমি তো এটা নিবো। আপনাদের ভাইয়াকে বলেই ফেলেছি এটা নিবো। আর এটাও দেখছিলাম যে নেওয়া যায় কিনা, এর উপরে ফুল রাখা যায়। আর এখানে একটা সুন্দর কচ্ছপ ছিল। আপনাদের ভাইয়া অবশেষে আমাকে বলেই ফেলল, "চলো তুমি এখন বের হও। তুমি যা দেখছো তাই নিয়ে ফেলছো। যা দেখছো তাই তোমার ভালো লেগে যাচ্ছে।" এখান থেকে অনেক কিছু আপনাদের ভাইয়া আমাকে নিয়ে দেয়নি যেগুলো আমি পছন্দ করেছি। আর অনেক কিছু দরকার ছিল, শুধুমাত্র দরকারি জিনিসগুলো আমাকে নিয়ে দিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজশাহীতে যারা আছেন অবশ্যই একবার ঘুরে আসবেন। আর যেহেতু অনেক ভিড় ছিল এজন্য গেটে চেকিং করছিল। আর ওইখান থেকে কিন্তু কাগজে লিখে দিচ্ছিল কয়টা প্রোডাক্ট, এটা চেক করে ছাড়ছিল। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।